আসসালামু আলাইকুম। HTML বাংলা চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাকির। ভিউয়ার্স, আমরা গত পর্বে শিখেছিলাম যে আমাদের ওয়েবসাইটে আমরা কিভাবে ইমেজ অ্যাড করতে পারি। আজকের পর্বে আমরা শিখব যে আমরা আমাদের ইমেজের সাইজ কিভাবে নির্ধারণ করতে পারি। তো আমাদের ইমেজটি গত পর্বে আপনারা দেখেছেন যে এই সাইজ ছিল। তো আজকে আমরা শিখব যে ইমেজটিকে আমরা সাইজ কিভাবে নির্ধারণ করে ছোট আকারে করতে পারি। তো এটার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই ইমেজটি রয়েছে, ইমেজ নামক ট্যাগের মাঝে আমরা এই ইমেজের পর এই যে ইমেজটি লেখা রয়েছে এই ইমেজের পর একটি স্পেস দেওয়ার পর এখানে আমরা একটি অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হচ্ছে উইড নামক একটি অ্যাট্রিবিউট ইউজ করব। তো আমরা এই উইড নামক অ্যাট্রিবিউট ইউজ করতে পারি এখানে, এবং এই অ্যাট্রিবিউটটি ইউজ করা আপনারা কিন্তু সকলেই জানেন যে এভাবে আমরা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। তো আমি আমাদের এই ইমেজটা একটি উইড দিয়ে দিলাম 600 পিক্সেল, এবং আমরা এখানে একটি হাইট নামক একটি অ্যাট্রিবিউট নেব। তো আমরা হাইট নামক একটি অ্যাট্রিবিউট নিয়ে নিচ্ছি। এই হাইট নামক অ্যাট্রিবিউটের মাঝে আমরা এখানে আমাদের এই যত পিক্সেল দিতে চাই সেই আমরা তত পিক্সেল এখানে ইউজ করে দিতে পারি। সো দেখেন আমরা উইড দিলাম 600 পিক্সেল এবং হাইট দিয়ে দিলাম 250 পিক্সেল। আর আপনারা সকলেই জানেন যে উইড এবং হাইট আমরা এভাবেই দিতে পারি। আর পিক্সেল পিক্সেল হচ্ছে যে একটি কলম দিয়ে কোনো একটি খাতায় আমরা যতটুকু একটা ডট সাইন দিতে পারি, একটি ডট সাইন সমান সমান একটি পিক্সেল, ঠিক আছে। সো আমরা যদি এখন এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর দেখতে পাবেন যে আমাদের এই ইমেজটার একটা সাইজ চলে এসেছে। সো আমরা এখন কিন্তু ভিউয়ার্স এই ইমেজটাকে লিঙ্ক আপ করাতে পারি। ইমেজটাকে লিঙ্ক আপ করানোর জন্য ভিউয়ার্স আমাদের যেটা রয়েছে, আমাদের এ নামক একটি ট্যাগ রয়েছে। সো আপনারা এটা সকলেই জানেন যে আমরা এ নামক ট্যাগ দিয়ে আমরা লিঙ্ক আপ করাই। তো আমাদের এই এ নামক ট্যাগ দিয়ে আমরা এভাবে লিঙ্ক আপ করাতে পারি। সো প্রথমে এ নামক ট্যাগটি দিয়ে দেবেন, ফার্স্ট মানে স্টার্ট যে ট্যাগটি রয়েছে সেটা দেবেন। দেন সর্বশেষ যেটা করবেন সেটা হচ্ছে যে এই লাস্টে যে ইন্ডিং ট্যাগটি রয়েছে সেটা দিবেন এই ইমেজ নামক ট্যাগের সর্বশেষ, ঠিক আছে। সো এভাবে আপনারা এখানে ইউজ করতে পারেন, এবং এই লিঙ্ক আপ যে করালেন এর মাঝে আপনারা যে কোনো একটি ওয়েবসাইটের নাম এখানে এভাবে দিয়ে দিতে পারেন। তো দিয়ে দেওয়ার পর আমরা যদি এখানে সেভ করি, সেভ করার পর যদি আমরা এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর ভিউয়ার্স এখানে একটা চেঞ্জ দেখতে পারবেন যে আমাদের যে কার্জারটি রয়েছে সেটা যদি আমরা এই ইমেজের উপরে নিয়ে যাই তাই আমাদের কার্জারের সাইজটি চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমরা আমাদের কার্জারটি একটি হাতের ন্যায় দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং আমরা যদি এটাকে ক্লিক করি তাহলে কিন্তু আমরা ইউটিউবে চলে যেতে পারবো। সো আমাদের নেট নেই সেজন্য এরকম দেখাচ্ছে। যদি আমাদের নেট থাকতো তাহলে কিন্তু ভিউয়ার্স আপনারা দেখতে পারতেন। তো ভিউয়ার্স আজকের পর্বে এতটুকুই ছিল আপনাদের জন্য। নেক্সট পর্বে আমরা শিখব যে আমরা কিভাবে অন্য আরেকটি ফোল্ডারের পিকচার আমরা আমাদের ওয়েবসাইটে নিতে পারি। তো এটা আমরা পরের পর্বে শিখব। তো আপনারা আজকে যতটুকু শিখলেন অতটুকু বাসায় প্র্যাকটিস করবেন। তো দেখাবো নেক্সট আরেকটি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।